হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ অমরনাথ কর। আমি তোদের কনসেপ্ট টিচার ইউটিউব চ্যানেলের ফিজিক্স ফ্যাকাল্টি, তোদের অমরদা। আজকে তোদের বেসিক ম্যাথমেটিক্সের যে একটা পার্ট বলেছিলাম আগের ভিডিওতে যে বাকি আছে, ইন্টিগ্রেশনের পার্ট একটা ছোট রয়েছে, যেটা ক্লাস 11-এর ফিজিক্স হিসাবে বা গোটা ফিজিক্সে তোদের যতটুকু লাগবে আমি সেরকম ভাবে তোদের ইন্টিগ্রেশনটা, যেটাকে বাংলায় সমাকলন বলা হয়ে থাকে, সেটা আমি কমপ্লিট করাবো। তোরা যদি আরো ডিটেলসে জানতে চাস তাহলে তোদেরকে কি করতে হবে, ম্যাথমেটিক্সে ক্লাস 12-এর ডিটেলস ইন্টিগ্রেশন রয়েছে, তোরা সেখানে ওটা পড়ে থাকবি। তো তোদেরকে আমি ফিজিক্সের পয়েন্ট হিসাবে যতটুকু প্রয়োজন ততটুকুই আমি তোদের কমপ্লিট করাচ্ছি এই ইন্টিগ্রেশনটা। ওকে, চল। যে সূত্রগুলো আমরা এখানে লিখবো, সেই সূত্রগুলো 8টার মতো সূত্র রয়েছে। এই 8টা সূত্রকে 5টা আমাদের ঝাড়া মুখস্থ করতে হবে, 1 নম্বর পয়েন্ট। ঠিক আছে, তারপর কি করব, ওর কোশ্চেন করব, ব্যাস ওইটা করব। এরপর তোরা এটাকে একবার সূত্রগুলোকে মনে রাখবি, কিছু করে থাকবি। তারপর যখন আমি তোদের ফিজিক্সের কোশ্চেন করাবো, যেখানে যেখানে তোদের লাগবে প্রয়োজন হবে, সেখানে আমি তোদেরকে দুবার আরো বলে দেবো যে কি থাকে, কোন জায়গাটায় কি প্রয়োজন হচ্ছে সেটা। ওকে, চল। যে সূত্রগুলো লিখছি সেগুলো আমরা আগে দেখি। তো এইখানে আমরা যেটা পড়ছিলাম সেটা ইনডিফিনাইট, মানে ডেফিনাইট ইন্টিগ্রেশন নয়, এটাকে বলা হয় থাকে ইনডিফিনাইট ইন্টিগ্রেশন। ইনডেফিনাইট, ফার্স্টে যেটা পড়বো ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন, ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, ফার্স্টে যে পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। চলো এখানে সূত্রগুলো দেখ। ফার্স্টে রয়েছে কি, এই চিহ্নটাকে ইন্টিগ্রেশন চিহ্ন বলা হয় থাকে। এই যে সাপের মতো চিহ্নটাকে, এটাকে ইন্টিগ্রেশন চিহ্ন বলা হয় থাকে, মনে রাখ। ওকে, তো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এরকম ভাবেই লেখা হয়ে থাকে। ইন্টিগ্রেশন ডিএক্স এরকম ভিতরে একটা কিছু একটা থাকবে, এর ইন্টিগ্রেশন করা হয়ে থাকে। কার সাপেক্ষে? এই এক্স এর সাপেক্ষে এখানে একটা কিছু থাকবে, অপেক্ষক ফাংশন থাকবে, এর সাপেক্ষে এটা ইন্টিগ্রেশন করা বলা হয়ে থাকে। বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন চিহ্ন, এর ভিতরে কিছু একটা থাকবে, আর ডিএক্স লেখা থাকবে বা ডিওয়াই লেখা থাকবে। ডিওয়াই থাকলে তাহলে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, ডিএক্স থাকলে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। আমরা যেমন ডিডিএক্স অফ বলেছিলাম যে ডিডিএক্স অফ একটা, তাহলে সেখানে ডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এরকম ইন্টিগ্রেশন, এখানে একটা কিছু থাকবে, তারপর ডিএক্স হবে, তার ইন্টিগ্রেশন করা হয়ে থাকে। এটাকে ইন্টিগ্রেশন চিহ্ন বলা হয় থাকে, বুঝছো? তাহলে এখানে দেখ আমাদের সূত্রগুলো লিখবো। আর একটা মনে রাখবি, ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা ধ্রুবক আমাদেরকে কি করতে হয়, অ্যাড করতে হয়। কারণ আমরা এটা যখন গ্রাফিক্যাল মিনিং আমরা দেখবো ম্যাথমেটিক্সে, তখন দেখবো একটা ছোট 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 এরিয়া সেখানে রয়ে যায়, যেগুলো আমরা অ্যাড করতে পারি না, সেগুলোর আমরা কি করে ক্যালকুলেশন করতে আমরা পারি না। তো সেগুলো কি করে থাকে, সেগুলোকে একটা কনস্ট্যান্ট হিসাবে সি হিসাবে ধরে নেওয়া হয়ে থাকে ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। বা ডেফিনাইট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট হয়ে থাকে, তার জন্য সেখানে আমরা কোনো কনস্ট্যান্ট ধরি না। সেটা আমরা যখন ডেফিনাইট ইন্টিগ্রেশনে আসবো বলবো। বা তোরা যখন অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন পড়বি ক্লাস 11-এ, সরি ক্লাস 12-এ, তো তখন দেখতে পাবি যে এরিয়া আন্ডার দ্য কার্ভ যে চ্যাপ্টারটা রয়েছে, সেখানে তোরা ডিটেলসে এই জিনিসটা কিন্তু জানবি। ওকে, এখন দেখ ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, এটার যেটা ইন্টিগ্রেশন হয়ে থাকে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, আর এটা প্লাস সি লিখবো। আমরা কি বললাম যে একটা কনস্ট্যান্ট ধরতে হয়ে থাকে। এইখানে যেটা মনে রাখবো যে এইখানে যে এন এর ভ্যালুটা, এই এন এর ভ্যালু কখনোই নট ইকুয়াল টু -1, এন এর ভ্যালু কখনোই -1 হওয়া চলবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি এন এর ভ্যালু -1 হয়ে থাকে তাহলে একটা সামথিং বাই জিরো, মানে এখানে এন এর ভ্যালু যদি -1 হয়ে থাকে তাহলে -1 + 1 কি হয়ে থাকছে, জিরো হয়ে থাকছে। অর্থাৎ একটা কিছু সংখ্যা ডিভাইডেড বাই জিরো মানে কি হয়েছে, অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, তার জন্য এটা ডিফাইন্ড নয়। এই জন্যই বলা হয় এন এর ভ্যালু -1 হওয়া চলবে না। এইটা সূত্রটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সূত্র যেটা হচ্ছে এক্স এ লিখবো, টু দি পাওয়ারে যেটা এন রয়েছে তার সঙ্গে এক যোগ করবো, ডিভাইডেড বাই এই উপরের যে সংখ্যাটা রয়েছে সেটাকে নিচে রেখে দেবো এন প্লাস ওয়ান। ওকে, চল। ইন্টিগ্রেশন ডিএক্স, এইটার যেটা সূত্র হয়ে থাকে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ওয়ান কিছু নয় মানে কি ওয়ান রয়েছে, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স এটা যেটা সূত্র থাকবে এক্স প্লাস সি। এটা এটা হচ্ছে কি আমাদের এখানে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট কি হয়ে থাকবে, সিম্পল বেরিয়ে যাবে, কনস্ট্যান্ট বেড়ে গেল। ইন্টিগ্রেশন ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স এর ক্ষেত্রে কি হয়ে থাকবে, এক্স হয়ে থাকবে, এ ইন্টু এক্স প্লাস সি হয়ে থাকবে। সাইন এক্স এর ইন্টিগ্রেশন কস এক্স হয়ে থাকবে। আরেকটা জিনিস মনে রাখবি যে আমরা ডিফারেন্সিয়েশনে বলেছিলাম যে cos x এর কি হয়ে থাকবে, মাইনাস সাইন ddx অফ cos x এর হচ্ছে কি ডিফারেন্সিয়েশন, এই যে আমরা লিখে দেখাচ্ছি ddx অফ
কস এক্স এর ডিফারেন্সিয়েশন কি বলেছিলাম স্যার মাইনাস সাইন এক্স। আমরা যেখানে বলেছিলাম যে কস কট কস এক্স যেখানে থাকবে সি থাকবে তার বাইরে আমরা কি করবো মাইনাস আনবো, আর এইখানে যেখানে আমাদের বাইরে সি দেখতে পাবো সেখানে মাইনাস হবে। বাইরে যেখানে সাইন এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স এর যেটা ইন্টিগ্রেশন অফ সাইন এক্স যে ডিএক্স যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কস এক্স হয়ে থাকে, আর যেখানে সি দেখতে পাবো আউটপুটে কস আসছে বা সি দেখতে পাবো সেখানে আমরা মাইনাস লাগাবো। ঠিক আছে, তো মাইনাস কস এক্স প্লাস সি হয়ে থাকবে। কস এক্স এর কি হয়ে থাকবে ইন্টিগ্রেশন কস এক্স এর হয়ে থাকবে সাইন এক্স হয়ে থাকবে, সাইন এক্স থাকলে কিছু হবে সাইন এক্স থাকবে, সিম্পল ব্যাপার। ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স এটা যেটা ইন্টিগ্রেশন হয়ে থাকে সেটা হচ্ছে ট্যান এক্স হয়ে থাকবে প্লাস সি। আর ইন্টিগ্রেশন 1/x dx এটা যেটা হয়ে থাকে ln x, আমরা বলেছিলাম না ln x লগ বেসে ই, সে ln x প্লাস সি হয়ে থাকবে। আর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এর কি হয়ে থাকবে ই টু দি পাওয়ার এক্স এর হয়ে থাকবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আমরা বলেছিলাম যে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এমন একটা ফাংশন, এমন একটা অপেক্ষক যে ডিফারেন্সিয়েশন ও ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স হয়ে থাকবে, ডিডিএক্স অফ সাইন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ই টু দি পাওয়ার এক্স হয়ে থাকবে। বুঝতে পারলাম? চল তাহলে এই সূত্রগুলো তোদেরকে ফার্স্টে কি করতে হবে, এই সূত্রগুলোকে একটা জায়গায় লিখে বারবার বারবার ধরে খাতায় লিখে প্র্যাকটিস কর। এবং এটা আমি কি মানে এটা বুঝাতে চাইলাম, কখন স্যার মাইনাস হবে, কখন প্লাস হবে, কখন কার ক্ষেত্রে ইন্টিগ্রেশন সাইন এক্স, এইগুলোই মনে রাখ। এইগুলো চাইতে ফিজিক্সে কিন্তু লাগবে না, তোরা যখন ক্লাস 12-এ উঠবি তখন আরো ডিটেলসে পড়বি, আর তোদের কোনো কিন্তু তখন অসুবিধা হবে না। ঠিক আছে, চল এরপর আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে যাই। এটা যেহেতু একটা ছোট ভিডিও হবে, জোর এটা 20 মিনিটের ভিডিও হবে, ইন্টিগ্রেশনটা বেশিক্ষণ লাগেনি, 20 থেকে 30 মিনিটের জোর ভিডিও হবে। তো আজকে তোদের ছোট সিজনে নিলাম, এরপরে দিন তোদের ভেক্টর শুরু হতে থাকবে। ঠিক আছে, আমি বলেছিলাম এনএলএম শুরু হবে, কিন্তু এনএলএম শুরু হবে না, কারণ ভেক্টরটা তোদের যে প্রকাশ দা রয়েছে সে কিন্তু তোদের করায় না। তো আমি তোদেরকে ভেক্টর শুরু করে ভেক্টর একটাই ভিডিও যাবে, সেটা ম্যাক্সিমাম 2 ঘন্টা ধরে রাখতে পারিস। তো সেই ভেক্টর কমপ্লিট করে আমি এনএলএম শুরু করবো। ওকে, চল এবার কোশ্চেন আনসার আমরা ডাইরেক্ট চলে আসি। তো কি বলেছে, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 7 দেওয়া রয়েছে, এটা অপেক্ষকটা দেওয়া রয়েছে, এটা ইন্টিগ্রেশন মানে কি বলেছে এইরকম বলছে ইন্টিগ্রেশন 7 ইন্টু ডিএক্স এরকম লিখতে বলেছে। আর এখানে যেহেতু ইনডিফিনাইট ইন্টিগ্রেশন কোনো লিমিট বসবে না, আমরা আসবো কারণ ডেফিনাইট ইন্টিগ্রেশনে চলছে, তো ডেফিনাইট ইন্টিগ্রেশনের ব্যাপারে বলে থাকি। তো ইন্টিগ্রেশন 7 ডিএক্স, তাহলে কনস্ট্যান্ট আমরা কি বলেছি আমাদের কোন সূত্র লাগছে 3 নম্বর সূত্র লাগছে। ইন্টিগ্রেশন 7 ইন্টু ডিএক্স রয়েছে, তাহলে স্যার এটা হচ্ছে যেমন কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, ডিএক্স এর হচ্ছে কি স্যার এক্স প্লাস কি থাকবে সি লিখবো, সি লিখে দিবি। এখানে ম্যাথমেটিক্স যখন করবি এইদিকে লিখতে এই যে এখানে সি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট এরকম লিখতে হবে, ইন্টিগ্রাল সমাকলন ধ্রুবক হিসাবে বাংলায় এরকম লিখতে হবে, পরীক্ষা নাহলে নাম্বার কেটে এলে বোর্ডের ক্ষেত্রে। সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে এরকম ভাবে লিখতে হয়। তোদের দেখবি মাস্টারে লেখাবে যখন করাবে, বললে এটা না লিখলে বলবে নাম্বার দিবেন। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 8, এটা স্যার চিনা জানা কোন সূত্রটার মতো লাগছে স্যার ফার্স্ট সূত্রটার মতো লাগছে, এই সূত্রটা দিয়ে বেশি দেখতে হবে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ক্ষেত্রে। তাহলে আমাদের কি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 8 ইন্টু ডিএক্স যেটা হয়ে থাকবে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার, আমরা কি বলেছি এই 8টা লিখবো প্লাস 1 দেবো, ডিভাইডেড বাই উপরে যেটা আছে সেটা আমরা লিখে দেবো নিচে 8 প্লাস 1 প্লাস সিম্পল। তাহলে এক্স টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 8 প্লাস 1 9, তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট সিম্পল। এরপর দেখ এটা স্যার কি করে করবো, এটার তো স্যার কিছু সূত্র পড়েনি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার 3, এটার তো স্যার সূত্র পড়িনি। কেন পড়িনি দেখ, আমরা তো দেখি জানি লিখতে পারবো 1/x টু দি পাওয়ার 3টাকে উপরে নিয়ে গেলে কি হয়ে থাকবে এক্স টু দি পাওয়ার -3 লিখতে পারিনি। এবার সিম্পল যেমন সূত্র এক্স টু দি পাওয়ার -3 প্লাস 1 n প্লাস 1 এনটার ভ্যালু -3, উপরে যেটা লিখবো সেটাই নিচে লিখবো, দিয়ে প্লাস সি লিখবো। তাহলে এক্স টু দি পাওয়ার -3 প্লাস 1 কি হয়ে থাকবে -3 প্লাস 1 -2, তাহলে এক্স -2 ডিভাইডেড বাই -2 প্লাস সি, এটাকে নিচে নেমে দিতেও পারো, সিম্পল ব্যাপার, এটা হয়ে থাকবে আনসার। চল এক্স টু দি পাওয়ার হাফ, এটা তোদের হোমওয়ার্ক, তোরা এটা করবি করে, ঠিক আছে। 4 নম্বরেরটা হচ্ছে তোদের হোমওয়ার্কে দিলাম। এরপর দেখ, এরপর স্যার যোগ আছে একসাথে দেওয়া রয়েছে, কেমন ভাবে করবো আলাদা আলাদা, যেমন আমাদের যেমন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আলাদা আলাদা করে দিয়েছিলাম। দেখে এরকম দিয়েছিল ইন্টিগ্রেশন এফ অফ এক্স মানে কস এক্স প্লাস 3x ইন্টু ডিএক্স এরকম ভাবে লিখবো। তারপর কি ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স এরকম লিখবো, প্লাস ইন্টিগ্রেশন 3x ডিএক্স এরকম লিখবো। কস এক্স এর কি বলেছি স্যার সাইন এক্স, 3x এর 3 বেরাবে, যেমন এটা কনস্ট্যান্টের মতো বেরালো।
এরপর কি হচ্ছে এক্স এর ক্ষেত্রে কি হয়ে থাকবে, এক্স এর ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 1+1 মানে 2 ডাইরেক্ট এরপর লেখার চেষ্টা করছি, ডিভাইডেড বাই 2 প্লাস সি, তাহলে কি হয়ে থাকবে অ্যান্সার সাইন এক্স প্লাস 3/2 এক্স স্কোয়ার প্লাস সি। বুঝতে পারলাম? চলো এরপর এফ অফ এক্স ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স, এটা কি লিখবো ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ইন্টু ডিএক্স, এখানটায় লিখবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স প্লাস এক্স ডিএক্স। ই টু দি পাওয়ার এক্স এর কি বলেছি স্যার, ই টু দি পাওয়ার এক্স হয়ে থাকবে এক্স এর ক্ষেত্রে এক্স স্কোয়ার বাই 2 হয়ে থাকবে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি ধরতে হবে। এটার ক্ষেত্রেও সিম্পল, এখানে আমরা লিখে দিচ্ছি ডিএক্স, এক্স স্কোয়ার হয়ে থাকবে এক্স কিউব ডিভাইড বাই 3, 3x এর হয়ে থাকবে 3x স্কোয়ার বাই 2 প্লাস সি। নিজে তাড়াতাড়ি করলাম কারণ এরকম টাইপের অঙ্ক আমি অনেকবার করেছি, এখানে করেছি এখানে করেছি, তার জন্য এখানে স্পিডে তোদেরকে বুঝিলাম, তোরা বুঝে যেতে পারবি অবভিয়াসলি। তোদের এই অর্থাৎ তোদেরকে আমি এরকম মানে কি বলবো এতটা তো বুঝদার বানিয়ে দিয়েছি। ফার্স্টের গুলো আমি কি করি একটু ধীরে ধীরে করাই, দিয়ে যখন একই রকম অঙ্ক আসে তো স্পিড বাড়াতেই হবে, ঠিক না? চল দেখ এরপর দিয়ে রয়েছে ওয়াই ইজ ইকাল টু 1/x, 1/x এর ক্ষেত্রে আমরা ডাইরেক্ট বলেছিলাম স্যার, এটা ডাইরেক্ট সূত্র হচ্ছে ln x প্লাস সি, ln x প্লাস সি, ln x বা এরকম লগ বেসে ই এক্স প্লাস সি এরকম লিখতে হবে। এরপর স্যার কি ওয়াই ইজ ইকাল টু 1/x প্লাস বি, এটাকে বলা হয় থেকে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি বলে তোরা জানবি। যখনই আমরা কি দেখছি এক্স রয়েছে স্যার আর এ বি কনস্ট্যান্ট এক্স রয়েছে, তো স্যার তখন কি করে করব y ইজ ইকাল টু 1/x প্লাস বি। যখনই আমরা দেখবো এই যে এরকম লেখা আছে সিম্পলি ভাবে আমরা y ইজ ইকাল টু 1/x এর সূত্র জানি, কিন্তু y ইজ ইকাল টু 1/ax প্লাস বি এর তো সূত্র জানি, তখন আমাদের কি ধরে নিতে হবে এরকম করব, যেমন লেখার তো সেরকম লিখতেই হবে, ডাইরেক্ট এরকম করতে চাস না, এরকম লিখবি। এরপর কি করবে পুট বলে একটা জায়গা করবি, পুট কি করবি এ এক্স প্লাস বি কে আমরা টি ধরে নেবো, কি ধরবো টি, এক্স প্লাস বি কে আমরা কি করবো টি ধরি মনে করি। তারপর কি করব ডিফারেন্সিয়েশন করবি, ডিফারেন্সিয়েশন তো জানি উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন ডিডি এক্স অফ এ এক্স প্লাস বি ইজ ইকাল টু ডিটি বাই ডিএক্স। ওকে, এইটার ক্ষেত্রে স্যার ডিফারেন্সিয়েশন এ হয়ে থাকবে আর এটার কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হয়ে থাকবে 0 হয়ে থাকবে, ডিডি এক্স অফ এটা বি তো কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন 0 হয়ে থাকবে ইজ ইকাল টু ডিটি বাই, আর এটা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি ডিটি বাই ডিএক্স, তাহলে কি হয়ে থাকবে এটা যদি গুণ করি ডিটি ইজ ইকাল টু এ ইন্টু ডিএক্স। বুঝতে পারলাম? ওকে, তাহলে ডিএক্স এর জায়গায় স্যার কি লিখতে পারি, ডিএক্স এর জায়গায় লিখতে পারি ডিটি বাই এ, ডিএক্স ইজ ইকাল টু ডিটি বাই এ। এই জিনিসটা আগে ভালো করে বুঝার কর কি করলাম এ এক্স প্লাস বি কে স্যার আমরা টি ধরলাম, উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করলাম এক্স এর সাপেক্ষে, ডিডি এক্স অফ এ এক্স প্লাস বি, এ এক্স প্লাস বি এর ক্ষেত্রে এটা তো বেরিয়ে গেল, আর ডিডি এক্স অফ এক্স কি হয়ে থাকবে 1 হয়ে থাকে, আর ডিডি এক্স অফ বি, বিটা স্যার কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 আমরা জানি, আর এখানে ডিটি বাই ডিএক্স, ডিডি এক্স অফ টি লিখেছি। এরপর কি করেছি গুণ করেছি ডিটি আর এখানে এ ইন্টু ডিএক্স করেছি, ডিএক্স ইজ ইকাল টু কি লিখতে পারি স্যার ডিটি বাই এ লিখলাম। এরপর দেখ এখানে আমরা কি ধরেছিলাম 1/ax প্লাস বি কে, এক্স প্লাস বি কে কি বলে ধরেছিলাম টি ধরেছিলাম, তাহলে 1/t আর ডিএক্স এর জায়গায় কি ধরেছি ডিটি বাই এ ধরেছি তো, এ তো কনস্ট্যান্ট স্যার বেরিয়ে যাবে, দেখ ডিটি বাই টি, এইটার তো স্যার সূত্র আনে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স এর সূত্র কি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স এর সূত্র হচ্ছে ln x, এই যে ln x, সেরকম ইন্টিগ্রেশন ডিটি বাই টি এর সূত্র হয়ে থাকবে কি ln t প্লাস সি। এবার টিটা সমান কি ধরেছিলাম এক্স প্লাস বি ধরেছিলাম 1/a ln টি এর ভ্যালু, এরপর প্রতিস্থাপন করতে হবে লাস্টে, এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির মূল নিয়ম, যে লাস্টে তুই যেটা ধরেছো সেটাকে মানে এখন তোর বাবা মা তোর পিছনে পয়সা খরচ করছে, এরপর কি হবে লাস্ট তারা ইনভেস্ট করছে, ওরা রিটার্ন কিছু পাবে বলে ইনভেস্ট করেছে, তোরা তোর ভালো থাকবি তাদের কাছে এইরকম ইনভেস্টমেন্টটা করেছে, যেহেতু তোরা দেখছে তো তোরা ভবিষ্যতে ভালো থাকবি এই কারণে তারা ইনভেস্ট করেছে। তো বুঝতে পারলাম যে তোদেরকে ইনভেস্ট যেমন আগে আমরা পুট করেছিলাম সেই পুটের জায়গায় টি এর জায়গায় এক্স প্লাস বি, কারণ তোদেরকে এক্স প্লাস বি দিয়েছে, তুই তো টিটা নিজের মতো নিজের মনে করে তুই ধরেছু, তোকে কি বলেছিল যে তুই ধর, তুই নিজের মনে করে ধরেছু।
তার জন্য এইটা হবে আমার ফাইনালি আনসার। বুঝতে পারলাম তো কি করে করলাম, বুঝতে হবে। একবার বুঝেছি। আর এইখানটা বুঝতে হবে ইন্টিগ্রেশন ডিটি বাই টি, স্যার আমরা ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স এর সূত্র জানি স্যার এলএন এক্স, তাহলে এখানে এলএন টি তো লিখতে পারি। এরপর এক্স এর জায়গায় গোটাটা এ এক্স প্লাস বি লিখলাম। এরপর এক্স এর যেটা কোপিসিয়েন্ট সেটাকে নিচে দিয়ে দে, ব্যাস সিম্পল এইটাই। গোটাটা লেখ দিয়ে এক্স এর যেটা কোপিসিয়েন্ট মানে এক্স এর যেটা সহগ রয়েছে এ, সেটাকে নিচে নামিয়ে দাও, সিম্পল। এটা হচ্ছে শর্টকাট। বুঝতে পারলাম যে শর্টকাটটা কি, যে গোটাটা লিখবো দিয়ে এক্স এর যেটা কোফিসিয়েন্ট থাকবে সেটাকে নামিয়ে দেবো প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে। এটার ক্ষেত্রেও কি, এইটার ক্ষেত্রেও সেম। ই টু দি পাওয়ার এক্স এর স্যার সূত্র কি, ই টু দি পাওয়ার এক্স প্লাস বি দিয়ে এক্স এর যেটা কোফিসিয়েন্ট সেটাকে নিচে নামিয়ে দাও প্লাস সি। এটার ক্ষেত্রেও একই রকম ভাবে ওয়াই ইজ ইকাল টু, এটার যখন ইন্টিগ্রেশন করবো ডিএক্স এর সাপেক্ষে, এটাও যখন ইন্টিগ্রেশন করবো ডিএক্স এর সাপেক্ষে, সিম্পল কি লিখবো, এটা তখন আর ইকুয়াল টু চিহ্ন দিলে চলবে না। এটা যখন ইন্টিগ্রেশন করবো ডিএক্স এর সাপেক্ষে কেমন হবে লিখবো, সাইন এক্স এর ক্ষেত্রে কি হয়ে থাকে, কস অফ এক্স প্লাস বি, পরে যেটা এক্স এর কোফিসিয়েন্ট সেটাকে নিচে নামিয়ে দাও প্লাস সি। এরপর আমি তোদেরকে কি করছি, এইরকম প্রতিস্থাপন করে করে আমি তোদেরকে দেখাচ্ছি। চল দেখ, কোশ্চেন গুলো আমি এখানে তুলে নিলাম যে ওয়াই ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি। এরপর আমরা কি করবো, পুট করব। আমরা যেমন বলেছিলাম যে পুট করতে হবে এক্স প্লাস বি কে, স্যার আমরা টি এই পুট করলাম। ডিফারেন্সিয়েশন করবো সিম্পল, তাহলে এ বেরিয়ে যাবে। যদি আমরা ডাইরেক্ট লিখছি তাহলে লিখে কোডাচ্ছি ডিডি এক্স অফ এক্স প্লাস বি, আর এইদিকে স্যার এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ডিডি এক্স অফ টি লিখবো। তারপর দেখ এ তো কনস্ট্যান্ট, এটার ভ্যালু 1 হয়ে থাকবে, এটার ভ্যালু 0 হয়ে থাকবে, জিরোটা লেখে না লেখা একই ব্যাপার, ডিটি বাই ডিএক্স। এবার গুণ করবো, এরকম ডাইরেক্ট গুণ কিন্তু হয়নি, কিন্তু ফিজিক্সে চলে, সবচেয়ে ম্যাথও তোদেরকে এরকম করেই দেখাবে, চিন্তা নাই। ডিটি ইজ ইকাল টু এ ইন্টু ডিএক্স। তাহলে আমরা এখানে কি করবো, পুট করবো। পুট যেহেতু করেছি তাহলে এখানে ভ্যালুটা বসাবো। ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস বি এর ভ্যালু কত ধরেছি, টি ধরেছি, টিটা লিখবো। আর এরপর আমরা ইন্টিগ্রেশনে চলে যাবো, ই টু দি পাওয়ার টি ইন্টু ডিএক্স লিখবো। এরপর ডিএক্স এর ভ্যালু কি, সরি ডিটি বাই ডিএক্স, ডিএক্স এর ভ্যালু ওইখান থেকে আমাদেরকে ডিএক্স এর ভ্যালু চাই। ডিএক্স এর ভ্যালু কত হয়ে থাকবে, ডিটি বাই এ হয়ে থাকবে। স্যার তাহলে এখানে ই টু দি পাওয়ার টি ইন্টু ডিটি বাই এ লিখবো। এ তো কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, ই টু দি পাওয়ার টি ইন্টু ডিটি। ই টু দি পাওয়ার টি এর ক্ষেত্রে স্যার কি হয়ে থাকবে 1 বাই এ। ই টু দি পাওয়ার এক্স এর, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স এর কি হয়ে থাকবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স এর ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স হয়ে থাকবে, অর্থাৎ ই টু দি পাওয়ার টি প্লাস সি লিখবো। তাহলে 1 বাই এ ই টু দি পাওয়ার টি, টি এর ভ্যালু স্যার কি বলেছে, টি এর ভ্যালু এক্স প্লাস বি, তাহলে আমাদের এ এক্স প্লাস বি এটা তো লিখতেই হবে প্লাস সি। এই অ্যান্সারটা আর আগের অ্যান্সারটা ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি বাই এ প্লাস সি, এই অ্যান্সারটা আর আগের অ্যান্সারটা যদি সেম না হয় তাহলে বল, এই অ্যান্সারটা আর আগের অ্যান্সারটা যদি সেম না হয় তো আমাকে বল। সেম হতেই হবে, কারণ রুল প্রতিস্থাপন আমি যে শর্টকাটটা বললাম ওইটা সবসময় প্রযোজ্য হবে যখন এক্স এর সাপেক্ষে করবো তখন। এইটার ক্ষেত্রে কি দেখবো স্যার, সাইন অফ এইটার ভ্যালু তো সূত্র জানি, এটা কিন্তু সাইন এক্স এর সূত্র জানি, তাহলে এটার ভ্যালু আমরা টি দিচ্ছি, পুট করলাম এক্স প্লাস বি কে স্যার টি পুট করলাম। চল এরপর আমরা ডিফারেন্সিয়েশন করলে কি হয়ে থাকবে, এইটাই পাবো, ডিএক্স ইজ ইকাল টু ডিটি বাই এ, আগের মতোই পাবো, যেহেতু আগের মতোই ফাংশনটা ভিতরে যেটা দেওয়া রয়েছে এক্স এর ভ্যালুটা সেরকম। তাহলে এখানে কি করবো, ওয়াই ইজ ইকাল টু সাইন অফ টি লিখতে পারি, এবং ইন্টিগ্রেশন সাইন অফ টি ইন্টু ডিটি। তো সাইন টিটির ইন্টিগ্রেশন সাইন টির বলেছি কি কস টি, কস টি কস টি প্লাস সি। আর এখানে ডিটির ডিএক্স এর জায়গায় কি লিখবো, ডিটি বাই এ লিখবো, ডিএক্স এর জায়গায় ডিটি বাই এ লিখবো, তাহলে কস টি মাইনাস কস টি বাই এ। আর এখানে মাইনাস কস টি এর ভ্যালু হচ্ছে কত, এক্স প্লাস বি বাই এ প্লাস সি। এই অ্যান্সারটা আর আগের অ্যান্সারটা যদি সেম না হয় তো বল, হতেই হবে, বুঝলাম। চলো তাহলে আমরা শর্টকাট শিখে গেছি। তো তোরা কমেন্টে লিখবি এইটা কি হয়ে থাকবে, কমেন্টে লিখবি, ঠিক আছে। এটাও এটা আমি করে দিলাম। তাহলে এটা শর্টকাটে কি হয়ে থাকবে, এটা শর্টকাটে যদি আমরা করি, এটার যদি ইন্টিগ্রেশন 1 বাই এক্স প্লাস বি ইন্টু ডিএক্স, এটার যেটা ইন্টিগ্রেশন হয়ে থাকবে ln অফ এ এক্স প্লাস বি লিখবো, ডিভাইডেড বাই কি লিখবো, এক্স এর কোফিসিয়েন্ট এ লিখবো প্লাস সি, ঠিক আছে। ওকে, ই টু দি পাওয়ার এক্স এর উপরে রয়েছে ই টু দি পাওয়ার 3x, স্যার এক্স এর জানি বাট 3x এর জানি নি। তো এটার ক্ষেত্রে কি হয়ে থাকবে, আমরা একই রকম ভাবে বলেছি, ই টু দি পাওয়ার এটা যখন ইন্টিগ্রেশন হয়ে থাকবে 3x ইন্টু ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্স ই টু দি পাওয়ার এক্স
বাই এই যে উপরে যে এক্স এর কোফিসিয়েন্ট সেটাকে নিচে নামিয়ে দাও প্লাস সি, একই রকম হয়ে থাকবে। এটার ক্ষেত্রেও স্যার হয়ে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইন্টু ডিএক্স, সিম্পল ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, আর এক্স এর যেটা কোফিসিয়েন্ট সেটা নিচে নামিয়ে দাও প্লাস সি, কস অফ 1/2 এক্স। ভাই এটাকে লেখা রয়েছে ঠিক একই রকম ভাবে কস অফ x/2। আমরা পুট করে নেবো, কিছু জানিনি তো স্যার পুট করে নেবো, x/2 সমান স্যার টি জানি আমরা, তো কষ্টিক তো সূত্র আনি। তাহলে এটা যখন ডিফারেন্সিয়েশন করবো 1/2 ইজ ইকাল টু ডিটি বাই ডিএক্স লিখতে পারি। তাহলে ডি 2 ইন্টু ডিটি আমাদেরকে কি করতে হবে, ডিএক্স সিম্পল রাখতে হবে। তাহলে ডিএক্স ইজ ইকাল টু 2 ইন্টু ডিটি আমরা লিখতে পারি। এরপর দেখি ইন্টিগ্রেশন কস অফ x/2 ইন্টু ডিএক্স আমরা লিখবো। এরপর কি হবে, এরপর আমরা এখানে কস অফ x/2 কে টি ধরেছি, x/2 কে টি ধরেছি, তাহলে কস টি, আর ডিএক্স এর জায়গায় কি করেছি 2 ইন্টু ডিটি, তাহলে 2টা কি হয়ে থাকবে বাইরে বেরিয়ে যাবে 2 কস টি ইন্টু ডিটি। 2 কস টি বলেছি কি সাইন টি, তো সাইন টি ইন্টিগ্রেশন কত সাইন টি প্লাস সি হয়ে থাকবে। টি এর ভ্যালু কি ধরেছিলাম x/2, 2 সাইন অফ x/2 প্লাস সি, সিম্পল। বুঝলাম, সাইন অফ 5x সিম্পল, কস অফ 5x মাইনাস আর আছে আমরা দেখেছি, আর এক্স এর যেটা কোফিসিয়েন্ট সেটা নিচে নেওয়া হবে প্লাস সি। তাহলে আমাদের ডেফিনাইট ইন্টিগ্রেশন কমপ্লিট হলো, এবং ডেফিনাইট ইন্টিগ্রেশন প্রচুর সহজ একটা জিনিস ভাই, প্রচুর সহজ। সরি, ইনডেফিনাইট ইন্টিগ্রেশন কমপ্লিট হলো। এখান থেকে তোরা সূত্রগুলো ফার্স্টে তোরা মনে রাখবি। একই রকম ব্যাপার স্যার ইনডেফিনাইট ইন্টিগ্রেশনে শুধু লিমিট বসবে। লিমিটে কি হয়ে থাকবে, এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন এফ অফ এক্স। এখানে একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, এই ভ্যালু থেকে এতটার পর্যন্ত কেমন হবে করা থেকে, এখানে ধর একটা ভ্যালু এ দেওয়া রয়েছে, এখানে ভ্যালু বি দেওয়া রয়েছে, এটার ইন্টিগ্রেশন যেটা বেরালো সেটা ধর এফ ড্যাশ এক্স বেরালো, ইন্টিগ্রেশন যেটা বেরালো এফ ড্যাশ এক্স বেরালো, মানে ধর জি অফ এক্স বেরালো। এটা ইন্টিগ্রেশন করলি, ইন্টিগ্রেশন করার পর যেটা হলো জি এক্স, দিয়ে কি লিখবো এরকম লিখবো এ থেকে বি, দিয়ে কি লিখবো এই উপরের ভ্যালুটা একবার বসাবো জি অফ বি এক্স এর জায়গায়, মাইনাস দেবো নিচের ভ্যালুটা একবার বসাবো, সিম্পল। বুঝলাম, চল এটা আমি তোদেরকে অঙ্ক করালে তোরা বুঝতে পারবি। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos x dx দেওয়া রয়েছে। তো cos x এর ক্ষেত্রে কি হয়ে থাকবে, cos x এর ক্ষেত্রে সাইন এক্স হয়ে থাকে। তো সাইন এক্স আমরা কি বলেছি, নিচেরটা যেমন আছে সেরকম লিখবো, উপরটা যেমন আছে সেরকম লিখবো। ফার্স্ট এক্স এর জায়গায় π/2 লিখবো, উপরেরটা লিখবো, দিয়ে কি হবে স্যার মাইনাস হবে, দিয়ে এক্স এর জায়গায় জিরোটা লিখবো, সাইন অফ 0। সাইন 90 ডিগ্রি ভ্যালু কত, সাইন 90 ডিগ্রি ভ্যালু সাইন π/2 মানে কত 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু কত 1, আর সাইন 0 ডিগ্রি ভ্যালু কত 0, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝ জিনিসটা, আমরা কি জানি ইন্টিগ্রেশন cos x dx এর কি জানি, ইনডিফিনাইট ইন্টিগ্রেশনে সাইন এক্স দিয়ে এরকম ব্যাকেট দেবো, 0 থেকে π/2 লিখবো। ফার্স্টে কি করবো এক্স এর জায়গায় π/2 কে লিখবো, দিয়ে কি করবো স্যার মাইনাস চিহ্ন দেবো, দিয়ে এক্স এর জায়গায় নিচের লিমিটটা দেবো, এটাকে বলা থাকে আপার লিমিট। এটাকে কি বলা থাকে আপার লিমিট। উপরে যে লিমিটটা থাকবে সেটাকে আপার লিমিট বলা থাকে, নিচে যেটা থাকে সেটাকে লোয়ার লিমিট বলা থাকে। কি বলে, লোয়ার লিমিট। বুঝলাম, উপরে যে লিমিটটা থাকে সেটাকে আপার লিমিট বলে, নিচে যে লিমিটটা থাকে সেটা হচ্ছে লোয়ার লিমিট বলে। সিম্পল অঙ্ক, এটা হচ্ছে ওয়ান অ্যান্সার। এরপর ই টু দি পাওয়ার এক্স স্যার, ই টু দি পাওয়ার এক্স নিচে স্যার 2 রয়েছে। এরপর কি করব, এক্স এর সহগ তো নিচে নামবে। এরপর কি করব, এটা লিখবো উপরে যেমন লেখা আছে 0 থেকে 2। এরপর কি করবো, একবার এক্স এর জায়গায় 2 বসাবো, মাইনাস এক্স এর জায়গায় 0 বসাবো, ই টু দি পাওয়ার 2 ইন্টু 2/2, এক্স এর জায়গায় 2 বসেছি, মাইনাস দেবো ই টু দি পাওয়ার 2 ইন্টু 0/2, ই টু দি পাওয়ার 0। আমরা বলেছিলাম যে ই টু দি পাওয়ার 0 ভ্যালু কত হয়ে থাকে, এ টু দি পাওয়ার 0 ভ্যালু 1 হয়ে থাকে। তাহলে এখানে ই টু দি পাওয়ার 4/2 মাইনাস 1/2, 2 লসাগু ই টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ওকে চল, এটার ক্ষেত্রে কি থাকবে স্যার, এক্স ইন্টিগ্রেশন এক্স হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 এ থেকে বি, আমাদের ফার্স্ট সূত্র। এক্স এর জায়গায় কি বসাবো স্যার, বি বসাবো, তো বসাবো না স্যার বি স্কোয়ার বাই 2, মাইনাস দেবো এক্স এর জায়গায় কি বসাবো এ বসাবো, এ স্কোয়ার বাই 2, স্যার লসাগু করবো 2 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হবে স্যার আনসার। স্যার এটা তোদের জন্য হোম ওয়ার্ক, তোরা করবি, ঠিক আছে। চল এরপর দেখ এইটা আসলে এটা স্যার একই রকম সিম্পল, দেখুন এরপর এই অঙ্কটা স্যার দেখুন সিম্পল একই রকম, প্রচুর সহজ। ইন্টিগ্রেশন 0 থেকে 2 এক্স স্কোয়ার ডিএক্স প্লাস
ইন্টিগ্রেশন ডিএক্স একই রকম ভাবে 0 থেকে 2 এ লিখবো। এটা যেমন ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার 3 বাই 3 0 থেকে 2 লিখবো। এটার ইন্টিগ্রেশন করলে এক্স 0 থেকে 2 লিখবো। এখানে হচ্ছে 2 এর পাওয়ারে 3 মানে স্যার 8, 2 এর পাওয়ারে 3 মানে 8 বাই 3 মাইনাস দেবো 0 এর পাওয়ারে 3 মানে 0 বাই 3 মানে 0 প্লাস 2 মাইনাস 0, তাহলে 8 বাই 3 প্লাস 2, লসাগু 8 প্লাস 3 দুগুণে 6, 8 6 কত 14, 14 বাই 3 আমার আনসার। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ওকে চল, এটা ইন্টিগ্রেশন 0 থেকে 2 দেওয়া রয়েছে, এটা তার হোল স্কোয়ার দিচ্ছে। ফার্স্ট আমরা কি করব, ভেঙে নেবো। এ স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, তো এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার তার এইটা ডিএক্স। তাহলে আলাদা আলাদা ভাবে ভাঙবো, ইন্টিগ্রেশন 0 থেকে 2 এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে 2 2x স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে 2 ইন্টু ডিএক্স। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 5 বাই 5, 0 থেকে 2 2 এক্স টু দি পাওয়ার 3 বাই 3 0 থেকে 2, এটা এক্স 0 থেকে 2। এরপর আমি এখানটায় দেখাচ্ছি, দেখ 2 এর পাওয়ারে 5 মানে 64 বাই 5 মাইনাস 0 এর পাওয়ারে 5 মানে 0 প্লাস 2 2 এর পাওয়ারে কিউব মানে 8 বাই 3, আর এখানে স্যার 0 2 এর পাওয়ারের সঙ্গে 0 এখানে রয়েছে 0 মাইনাস চিহ্ন থাকবে, আর এখানে 2 মাইনাস 0, তাহলে 2 এর পাওয়ারে 5 মানে 64 বাই 5, ডাইরেক্ট অ্যান্সার বার করে দিচ্ছি একবারে। আর দুগুণে 16 বাই 3, আর এখানে প্লাস 2, 5 3 15, 5 3 15, 64 ইন্টু 3, 64 সঙ্গে স্যার 3 গুণ কর, 5 3 15, 64 সঙ্গে 3 গুণ করলে 3 4 12 2 তাহলে 1, 3 6 18 192, 3 5 15, 5 16 কত 80, আর 15 দুগুণে 30, 8 3 12, 120, 192, 120, 9 10 11, 1 1 2 312, 312 বাই 15 কাটাকুটি যাবে, হ্যাঁ স্যার 3 1 3 0, 3 4 12, 3 5 15, অর্থাৎ 104 বাই 5 আনসার। তো ডেফিনাইট ইন্টিগ্রেশন ইনডেফিনাইট ইন্টিগ্রেশন করিয়ে দিলাম, এগুলোই ভালো করে দেখ, বেশি লেখার দরকার নেই। আর কি বলবো, এগুলোই কর, এগুলোই এনাফ ফর। এরপর তোদের যাতায় যাতায় কনসেপ্ট লাগবে কোশ্চেন করার সময় আমি তোদেরকে করিয়ে দেবো। ওকে চল, আজকে এতটা পর্যন্তই। ভালো করে ক্লাসটা দেখ, লাইক কর, চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর এবং তোদের বন্ধুদের মধ্যে শেয়ার কর। ঠিক আছে, তোরা ভালো করে রেগুলারলি ক্লাস করতে থাক। ঠিক আছে, সপ্তাহে 4টা ক্লাস যাচ্ছে মানে তোদের মানে 2টো করে ক্লাস যাচ্ছে মানে এনাফ। ঠিক আছে, একটা তো তোদের সুপ্রকাশ দাদা দিচ্ছে, একটা আমি দিচ্ছি, তো 2টো করে ফিজিক্স ক্লাস আসছে মানে আমি মনে করি এনাফ। ওকে করতে থাক। ওকে চল, থ্যাংক ইউ। ওকে ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে থাক। ওকে এর পরের দিন আমি তোদের জন্য কি নিয়ে আসবো, ভেক্টর 1 শর্ট হয়ে থাকবে, 1 শর্ট 1 শর্ট। লোকে কি করে বলতো এই ভেক্টর নিয়ে অনার্স করতে যায়, ভেক্টর নিয়ে অনার্স করার কিছু দরকার নেই, ভেক্টরে একটাই পার্ট হয়ে থাকে। ওকে চল টাটা।